Sorry. Let me also record this conference. Ready. Just sorry. थोड़ा सा पीछे हो जाएगा. I'll tell you. Yeah, go ahead. Sunil Narayan has been cleared by the ICC. So, from a personal point of view, as because it's a spin bowling partnership, এটাকে তুমি তোমার কাছে কতটা সিগনিফিকেন্ট? আর নাম্বার 2 হচ্ছে সুনীল ওর অ্যাকশন এন্ড রান আপে কি চেঞ্জেস এনেছে? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা আসলে আমার জানা নেই, কারণ ও তো ট্রেনিং করছে আলাদাভাবে। সো এই কারণে আমার পক্ষে বলা মুশকিল যে আসলে ও কী কী চেঞ্জ এনেছে। বাট অবশ্যই এটা শুধু আমার জন্য না, পুরো টিমের জন্য অনেক বড় একটা রিলিফ, কারণ ও কেকেআর টিমের অনেক বড় একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। এবং কেকেআর যতবারই ভালো করেছে ওর অনেক বড় ক্রেডিট ছিল, অনেক বড় অবদান ছিল। তো সেদিক থেকে আমাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক। Yeah, who's the second? Yeah. ওয়ার্ল্ড কাপের মতো এরকম একটা টাফ টুর্নামেন্টের পরে আইপিএলে আসা, এই সময় কি তোমরা কি মানসিকভাবে অনেকটা ড্রেন হয়ে যাচ্ছে, তারপরে আবার নিজেকে কীভাবে জাগিয়ে তুলবে? হ্যাঁ, হয়তো যারা ফাইনাল পর্যন্ত গিয়েছে তাদের জন্য একটু কষ্টকর বেশি। বাট আমাদের টুর্নামেন্ট তো 26-এ লাস্ট ম্যাচ ছিল। সো তারপরে বেশ কিছুদিন অফ ছিল। সো এই 8-10 দিন আমার কাছে মনে হয় এনাফ টাইম একটা প্লেয়ারের জন্য রিফ্রেশ হওয়া। Yeah. Who's that? Go ahead. Louder. Little louder. Yeah. সাকিব, বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ খুব স্যাক্রিফাইস দিয়েছিল, ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং, কোনো ম্যাচ জেতেনি, খুব খারাপ কিছু হার। তারপর ইডেনে ফিরে আসে এবং স্পেশালি এই দুটো মাঠে তোমাদের খুব খারাপ গেছে। একটা ম্যাচে 200 কনসিড করেছো, আর একটা ম্যাচে সবচেয়ে পোরেস্ট টোটাল 70। সেটার পর এই সেম ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি টিমের হয়ে ফিরে আসে, এই চেঞ্জ হওয়াটা, ট্রান্সফরমেশনটা কতটা? আসলে টি-20-র মজাটা হচ্ছে যে কেউ পেছনের দিকে অত বেশি তাকায় না। আর ওটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য, আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। হয়তো রেজাল্টটা আমাদের পরে যায়নি, বাট আমার কাছে মনে হয় আমরা ক্রিকেট যে খুব একটা খারাপ খেলেছি তাও না। সো ছোটো কিছু মিস্টেক না হলে হয়তো আমরা একটা দুটো ম্যাচ জিততে পারতাম। সো তখন রেজাল্টটা কিন্তু অন্যরকম দেখাতো। আর কেকেআরের হয়ে আমার জন্য ইডেন গার্ডেন্সে খেলা সবসময় একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা গর্বের ব্যাপার। লাস্ট যে কয়েক বছর খেলেছি আমার কন্ট্রিবিউশন আমি স্যাটিসফাইড ছিলাম। আর এবার আশা থাকবে যেন আগের কয়েক বছর থেকে এবার যেন আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি কেকেআরে জেতার জন্য। সাকিব, নতুন কোচ জ্যাক কালিস, মানে জ্যাক কালিস অনেকদিন ধরে প্লেয়ার ছিল, তারপর ব্যাটিং করতেন, কীভাবে ব্যাপারটাকে তোমরা? এক্সাইটিং একটা ব্যাপার, ওর জন্য নতুন রোল। আমি শিওর যে ও খুবই ভালো করবে, কারণ ওর যে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্স আসলে ওয়ার্ল্ডের যত বড় কোচই হোক কারোরই নাই। তো সেদিক থেকে ও অনেক এগিয়ে আছে এবং আমি শিওর সবাই ওকে সাপোর্টও করবে এবং আমি শিওর যে ও কেকেআরের জন্য অনেক ভালো কিছু আনবে। ফাইনাল ল্যাপে গিয়ে টিমটা পারে, এবার টিম অনেক চেঞ্জ হয়েছে, কিছু নতুন প্লেয়ার আছে, তো এবারে টিমটার কি চান্স রাখছে? আমার কাছে মনে হয় আমাদের টিমটা আরও বেশি স্ট্রং হয়েছে এখন। যদিও এটা মাঠের পারফরমেন্সই সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, আমরা কত ভালো পারফর্ম করি সেটা ইম্পর্টেন্ট। বাট আমরা অলরেডি খুব ভালো উই জেল টুগেদার ওয়েল। সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছু আশা করতে পারি, আর সবাই খুব ফোকাসড এবং আপ ফর দি চ্যালেঞ্জ। শাকিব, কেকেআরের স্ট্রেংথ হচ্ছে স্পিন বোলিং ওভার দ্য ইয়ার্স। তো এতদিন সোফার সুনীল নারায়ণ ছিল স্পিন বোলিং এর লিডার অফ দ্য গ্রুপ। এখন সুনীল নারায়ণ এই একটা হিকাপের পরে সেট ব্যাটের পর, তো তোমার কি মনে হয় এই ক্ষেত্রে ইউ উইল প্লে দ্য লিড, তোমাকে লিডারশিপ, মানে তুমি লিড করবে লিডারের? দেখেন, আসলে সুনীল নারায়ণের মতো কোয়ালিটি একজন স্পিনারের জন্য আমার কাছে মনে হয় না এগুলো খুব বড় একটা বিষয়। ও ওয়ার্ল্ড ক্লাস বলার, এটা সবাই জানে, ও জানে, এবং সবাই ওকে ওভাবে সম্মানও করে। সো আমি এখনও বিশ্বাস করি ওই লিড করবে। অবশ্যই আমাদের সবারই যার যার পার্ট আছে টিমে কন্ট্রিবিউট করার, বাট ওর জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আমি আগেও বলেছি যে ও আমাদের টিমের জন্য অনেক ভাইটাল রোল একটা প্লে করে। Last two questions. সাকিব, ওয়াটমোরেরা, তারপর বেরিসেরা এবং এখন ক্যালিস, এই ট্রান্সফরমেশনটা তুমি কীভাবে দেখছো নিজের এই ইউনিটটার সঙ্গে? আসলে টু বি অনেস্ট খুব বেশি যে একটা পরিবর্তন এসেছে তা না, হয়তো হ্যাঁ ডিফারেন্ট মানুষ, বাট সবারই চিন্তাধারা অলমোস্ট সেম। সো আমাদের খুব একটা মানিয়ে নিতে কখনোই প্রবলেম হয়নি এবং সবাই খুবই হেল্পফুল।
যেটা আমাদেরকে অনেক সাহায্য করেছে একসাথে ভালো কিছু করার জন্য। এতদিন টিমমেট ছিল, এখন কোচ, প্লেয়ারদের জন্য তাকে অ্যাক্সেস করা ম্যানেজমেন্টের পার্ট থেকে ইজি আছে। আমার তো কাছে তাই মনে হয়, কারণ ও সবাইকে চিনে, জানে, সবার ভেতরেটা জানে। তো ওর জন্য আমার কাছে মনে হয় জিনিসগুলো অনেক ইজি হবে। সাকিব, দুটো ম্যাচ হোক, তারপর 6টা পর পর অ্যাওয়ে টুর্নামেন্টটা তোমরা প্রায় পাবেই না দুটো ম্যাচের পরে। এটা কতটা টাফ মানে টুর্নামেন্ট? আসলে এখন যে ধরনের সিচুয়েশন আছে এখানে আসলে কারো কিছু করার নেই। সো আমাদের আসলে ওই দিকটাতে ফোকাস না করে আমাদের চেষ্টা করা উচিত আমরা কত ভালো করতে পারবো প্রতিটা ম্যাচ, সিঙ্গেল ম্যাচ নিয়ে চিন্তা করা। অবশ্যই আমাদের জন্য প্রথম দুটো ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, বাট আমরা যদি অ্যাওয়ে ম্যাচগুলো জিতে যেতে পারি সো আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে ইডেন গার্ডেন্সে এসে লাস্ট কয়টা ম্যাচ খেলার জন্য। লাস্ট কোয়েশ্চেন। দুটো কোশ্চেন আছে, আমি একটা সেটা যে টিম ওনার শাহরুখ খানের কোনো মেসেজ আছে তোমাদের কাছে যে ফার্স্ট ম্যাচ খেলতে নামার আগে? আর দ্বিতীয় হচ্ছে তুমি কি ফুল আইপিএলে কি এবারে খেলতে পারো প্রত্যেকটা ম্যাচ, না ন্যাশনাল টিমের হয়ে? এখন পর্যন্ত যতদূর জানি যে আমাদের এই টাইমে কোনো খেলা নেই, সো আমি বিশ্বাস করি যে পুরোটাই খেলতে পারবো। আর দ্বিতীয় মেসেজ আমি শিওর যে কালকের ভেতরে কোনো না কোনো মেসেজ আমাদের অবশ্যই দিবে ম্যাচের আগে, বাট অবভিয়াসলি অন বিহাফ অফ আমাদের ওনার্স, আমাদের সিইও অবশ্যই একটা মেসেজ দিয়েছে। সো আসলে এগুলো তো খুব বেশি একটা বলার মতো কিছু না, বাট এটা আমাদের টিমের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ।